বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে একটু বাজারে গিয়েছিলাম। আর আমার এই সেই দোকান, যেটা কলোনি বাজারের দোকান, আমি মাটি প্লাজা বলি, কারণ এই দোকানগুলো কিন্তু মাটির উপরেই। আর মাটির উপরে যে এই যে গজ কাপড়, কিন্তু ভালো ভালো কাপড়ও আছে। এটা বিক্রি করে যে ছোট ছোট ছাট পাওয়া যায়, সেটাই কিন্তু আমি সবসময় কিনি। আর এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ঘরে কোনো বাজার ছিল না, তো বাজারও করলাম অনেক। তো এই তরকারি বলতে কিছুই, মেয়েরা কোচিংয়ে যখন যায়, তো কোচিংয়ে আসার সময় বা যাওয়ার সময় সব সময় কিন্তু এই যে বউ বাজার পাওয়া যায়, তো ওরাই টুকটাক বাজার আনে, আর সেটাই খাই। আর এই যে লাল কয়েকটা পানির পর দেখতে পাচ্ছেন, এগুলো কিনে এনেছি। আমি একটু গাছ বুনবো, কীভাবে বুনবো সেটাও কিন্তু আমি আজ সব দেখাবো। আর কাঁচা আম কিনলাম, কারণ কাঁচা আম এবছরে আসলে খাওয়া হয়নি। গত বছরের যে আম ছিল ওটাই শুধু ডাল দিয়ে রান্না করে খাচ্ছি। আর লেবু কিনেছি অনেকগুলো, কারণ লেবু দিয়ে শরবত খাবো। এত গরম কি আর বলবো, কাপড় ভিজাতে পানি গরম করতে হয় না। আর ট্যাঙ্কিতে যদি একটু চা পাতি ফেলে দিয়ে আসা যায়, তো ওই যে ট্যাপ দিয়ে কিন্তু সমানে চা বের হচ্ছে, এমন একটা অবস্থা। তো আমি কিন্তু অনেকগুলোই কাপড় কিনে এনেছি। আর এগুলো কিন্তু 40 টাকা গজ। আর এই প্রিন্টের কাপড়টা হচ্ছে 50 টাকা গজ নিয়েছে। আর বাদবাকি সবই কিন্তু 40 টাকা গজের কাপড়। আর এগুলো দিয়ে আমি এখন, যে প্রচণ্ড গরম, তো মেয়েদের জামা কিন্তু অলরেডি দেখেছেন বানানো হয়ে গেছে। এখন আমার জন্য কয়েকটা জামা বানাবো, পাতলা জামা। তো আমার ঘরে আছে, আর কিছু আসলে এখান থেকে লাগাবো, লাগিয়ে একটু বানাবো। কারণ আমার কাছে তো সবসময় কম কাপড় থাকে, আমি তো কম কাপড় দিয়ে বানানো মিস্ত্রি, তো সেই হিসাবে দেখতে পাচ্ছেন আরেকটা পাউরুটি নিয়ে আসলাম, কারণ মেয়েদের একটু স্যান্ডউইচ বানিয়ে খাওয়াবো। কিন্তু স্যান্ডউইচ আর বানানো হলো না। কি করেছি এই পাউরুটি দিয়ে সেটাও কিন্তু দেখাবো, তবে সঙ্গে থাকতে হবে, অনেক মজার ভিডিও। তো পাউরুটি দিয়ে কী করছি আর কোনটা দিয়ে কী করছি সবই কিন্তু আজকে দেখাবো। শেষ পর্যন্ত ধৈর্য ধরে প্লিজ একটু থাকবেন। আর এই কাপড়গুলো এনেছি ইতিমধ্যে, আনার পর কিন্তু আমি জামা অলরেডি বানিয়ে ফেলেছি একটা, কারণ আমার জামাটা একটু কাপড়ের জন্য বাদ পড়েছিল। আর এখন বছরের প্রথম আম খাবো, তো আমার মেয়ে যে আমি দেখে সেটাই কিনবে, কারণ 120 টাকা কেজি আম, কাঁচা আম। আর এই দোকানে গিয়ে 100 টাকা কেজি। তো আমি নাচরবান্ধা, আমি ঘুরতে ঘুরতে কলোনি বাজারে গিয়ে এই ছোট্ট আম কিনেছি 50 টাকা করে। তো সস্তা যেখানে মিতা সেখানে, সেটা তো সবাই জানে। আমি আসলে সস্তা খুঁজে বেরোই, তবে মাঝে মাঝে সস্তা কিনতে গেলে খুবই অবস্থা খারাপ হয়ে যায়। তো আজকে কিন্তু সস্তায় আমার ওইরকম নাজেহাল হতে হয়নি, শুধু আমি একটু ধরা খেয়েছি। তাও টাকাকে কিন্তু আজ তেজপাতা মনে করে খরচ করে দিয়ে এসেছি। আর সাহেব আসলে বুঝবে ঠেলা, আমি কিন্তু আজ অনেক টাকাই খরচ করে ফেলেছি। কত টাকা খরচ করলাম নাই বা বললাম, কারণ আমি গরিব হিসাবে আমি যা খরচ করেছি আমার মাথায় হাত। আর এরপরে যে প্রচণ্ড গরম, তো গরমের কারণে মেয়েকে সাথে করে নিয়ে গিয়েছি, বড় মেয়েকে, যে আমি যদি আবার অজ্ঞান টজ্ঞান হয়ে যাই একটু পানি যাতে ছিটিয়ে দিতে পারে, সেজন্য ওকে সঙ্গে নিয়েছি। আর ছোটো মেয়ে বাসায় ছিল, তো বড় মেয়ে নেয়াতে যে আবার আম কিনতে হলো। যা হোক, আমারও আম মাখানো একটু পছন্দ। তো আজকে আর এই রোদ্রের থেকে এসে আর এতে ঢক টক ডিজাইন করে আম কাটার মতো কোনো ধৈর্য নাই। তো আজ কোনো মতো, মানে 2টা আম আগে ছিলে কোনো মতো খাবো, কারণ গরমে অস্থির অবস্থা। এরপর বাসায় এসে দেখি পানি নেই, তো নোটিশ ছাড়া পানি বন্ধ। হঠাৎ আগের থেকেই যদি জানতাম পানি থাকবে না, তো সব কিছু ধরে রাখতাম। তো এই জন্য ভাত রান্নার কোনো ব্যবস্থা নেই, কারণ ভাত রান্না করার মতো ওইরকম পানি নেই ঘরে। কী আর করবো, গোসলও করতে পারছি না, অল্প পানি আছে তো ওয়াশরুমে। তো এ কারণে আমরা আজ হাবিজাবি খাবো। তবে হাবিজাবি খেলে কিন্তু পেট ভরে না, সেটাও ভিডিও পুরোটা দেখলে বুঝতে পারবেন যে আমরা কি কি খেয়েছি আজকে। মানে দুপুরের ভাতের পরিবর্তে কি কি খাচ্ছি সেটা দেখাবো। তো আম কিন্তু আমার থ্যাবড়া চ্যাবড়া ছিলা শেষ, কারণ এখন বটি দিয়ে এত ডিজাইন করে কাটার মতো ধৈর্য নেই গরমে। কিন্তু না, আম ছোট হলে হবে কি, এক তো এসরে পাকায়, তো বয়স আছে দেখা যাচ্ছে, আঠি লেগে গেছে। আমি তো বাড়িতে একটু আগে আমার ভাস্তির সাথে কথা হয়েছে, ও বললো যে আমে আঠি লাগেনি। তো এখন তো আমি এনেছি, তো আমি তো দেখছি আঠি লেগে গেছে। আমি তো ভাবছি যে আঠি লাগেনি, এই জন্য প্রথম থেকে বটি টটি ব্যবহার করলাম না, ছুরি দিয়ে ক্যাস করে কেটে ফেলবো। কিন্তু এখন আর কাটতে পারছি না। যা হোক, এখন আর এই বটি এনে আর কাটার মতো ধৈর্যও নেই। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, আর একটু লাইক দিয়ে আমাকে খুশি করবেন প্লিজ। আর এই আম কিন্তু কেটে আমরা কি দেখাচ্ছি সেটাও দেখাবো। আর আমের একটা
মুখে দেওয়ার পর বুঝলাম এতই মজা, ওরে মজা রে। আজ দুপুরে ভাত থাকলেও খেতে পারতাম না, দাঁতের অবস্থা শেষ। এত টক, বিশ্ববিখ্যাত টক, ওরে বাপরে টক। সব কিছুই আসলে খাঁটি পাওয়া যায় না। এই দেখেন মরিচের গুঁড়া, বিট লবণ আর লবণ, এটা আমি মেখে নিচ্ছি আম খাওয়ার জন্য। তো কোনো কিছু বর্তমানে খাঁটি পাওয়া যায় না, সব ভেজাল। এর মধ্যে দেখতে পাচ্ছি আসলে আমের টকটা একবারে পুরোপুরি খাঁটি। আর এই যে গরমটা যে পড়ছে এটাও কিন্তু খাঁটি। 2-3টা ফ্যান দিয়েও গা ঠান্ডা হচ্ছে না, এত গরম রে বাপ রে বাপ। আমার ঘরে কোনো বাজারই নাই, রান্না বান্না প্রায় বন্ধের পথে, তারপরও ভয়ে নিচে নাবি না যে বাজার করতে গেলে ওরে বাপরে রোদ্রের দিকটা প্রতিদিন বলি যে সকালে উঠে বাজারে যাব। আর এই যে যখনই রৌদ্র দেখি ঘুম থেকে উঠে আর বাজারে যাওয়া শেষ, বাজারে যেতে পারি না। আর আম খাওয়া শুরু হয়ে গেছে, এমন টক, অসহ্য টক, আর মুখে দিতে পারছি না, বাধ্য হয়ে। এর মধ্যে কিন্তু আবার চিনি দিয়েছি লাস্টে, চিনি দিয়ে তারপরে খেয়েছি। তবে এই আমটা যদি একটু শিলপাটা একটু ছ্যাঁচনা দিয়ে ছেঁচে নেওয়া যেত বা কুচি কুচি করে কাটার মেশিন দিয়ে কেটে নেওয়া যেত তাহলে কিন্তু ভালো হতো। কিন্তু আমি তো আগেই বললাম যে আমার এখন ধৈর্য নেই, কারণ বাড়ি থেকে আসার পর আসলে মাথা গোলমাল হয়ে যায় গরমে। তো এই জন্য আজকে আর এত ঢকপত করে কাটতে পারলাম না। তো বাসায় যখন হাজব্যান্ড আসবে তখন আবার সুন্দর করে কেটে সবাই মিলে সুন্দর করে খাবো। তো এখন আমরা 3জন আপাতত এভাবেই খাই। আর আজকে যে ইয়াতে কি বলে এটার নাম, কলোনি বাজার, গরিবের বাজার, আমি আগেই বলেছি যে আমাদের বাজারটা গরিবের বাজার। তো পুরা বাজারটাই কিন্তু ভিডিও করে দেখাতে পারতাম, তো আবার ভয় করে মানুষ ধরে মারও দিতে পারে, কারণ এরকম ভিডিও করলে আবার কে কী মাইন্ড করতে পারে। সে কারণে আর ওইভাবে ভিডিও করা হলো না। যা হোক, কবে বাড়ি যাব, কবে আম খাবো তারও কোনো গ্যারান্টি নেই। যে পরিমাণ গরম, এত গরমে বাড়িতে গেলেও খবর আছে। তো আমি আগেই বলেছি আসলে আমাদের বাড়িতে যাওয়া একটু প্রবলেম হয় অসুখ বিসুখ নিয়ে। আর এত গরমে গিয়ে যদি অসুখ বিসুখে পড়ে যাই তখন কিন্তু আবার আর বাড়িতে যাওয়ার মজাটাই থাকে না। আর আমের খবর শুধু বাসায় বসে বসে খবর নিচ্ছি, একবার শাশুড়ির কাছে, একবার আমার বাবার বাড়িতে। তো খবর নিয়ে কোনো লাভ হবে না, হয়তো বা পাকা আম খাওয়ার বরাত হবে না। ও বাড়ির থেকে পাঠালে আসলে ওই আমটার ওইরকম টেস্টও থাকে না। আর আজ দেখেন একটা তরমুজও কিনে ফেলেছি। তো তরমুজটা কিন্তু মোটামুটি কম দামে কিনেছি, 70 টাকা। আর একটা কিনলে 80, 2টা কিনলে 150। তো মোটামুটি 70 টাকা পড়েছে, আমি 2টা কিনেছি। আর ওকে অল্প স্বল্প পানি ছিল সেটা দিয়ে সুন্দর করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা করার জন্য। তো আমাদের আম খাওয়া শেষ, দাঁত তো মানে মোটামুটি টক হয়ে গেছে। তারপরে এখন তরমুজটা খেতে হবে, কারণ জান ঠান্ডা হচ্ছে না। তো আমরা এখন 3জন এই তরমুজটা খেয়ে ফেলবো। আর আরেকটা তরমুজ আছে, ওটা আবার ফ্রিজে রেখে দিয়েছি, ওটা আবার রাতে কাটবো। যে বড় তরমুজ একাই একটা খাওয়া যায়, মোটামুটি আমি একাই একটা খেতে পারবো এমন। দেখেন একটা তরমুজ একটা ছোট্ট প্লেটে এঁটে গেছে। তো তরমুজটা যাই হোক ছোট হোক ভালো মিষ্টি, এবছরের ভালোই মানে বড় তরমুজের চাইতে এই তরমুজটা অনেক মিষ্টি ছিল। তো তরমুজের চাইতে তরমুজের আবার চোচাটাই বেশি, তো এই চোচাটাও কিন্তু খাওয়া যায়। এটা আমি মাসকলাইয়ের ডাল দিয়ে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। তবে এখন আর ডাল খাওয়া বাসায় নিষেধ, যার কারণে এটা ফেলে দেব। এটা ফেলেও দেবো না, আমি আসলে কোনো কিছুই ফেলি না। এটা আমি এখন আমার গাছের গোড়ায় দিয়ে দেব। আর এতে আমাদের মোটেই পেট ভরছে না। কিছুক্ষণ পরে আবার আমরা পাউরুটিটা স্যান্ডউইচ খাওয়া বন্ধ করে দিয়ে, কিসের স্যান্ডউইচ, ভাত নাই এখন আর স্যান্ডউইচ নাস্তা টাস্তা অতক্ষণ অপেক্ষা করা সম্ভব না রাত পর্যন্ত। তো এখন আবার এই সকালে যে আলু আর ডিম ভর্তা করেছিলাম আর ইলিশ মাছ জাল দিয়েছিলাম, ইলিশ মাছ জাল দেওয়া কি সেটাও বলবো। আর এইটা দেখেন, এই যে আমি বাজার থেকে 6টা পানির পট এনেছি, একটা 20 টাকা করে, ছোট্ট ছোট্ট পানির পট। এতে আমি মরিচ গাছ বুনেছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ মরিচ আর কিনে খেতে হবে না, পুরা বাসায় মরিচ গাছ। আর এটা আমার ঘাস ফুল গাছ, এটাও বুনলাম। তো আজকেই কেবলমাত্র বুনেছে, তাই চেহারাটা একটু খুশকু খুশকু লাগছে। আর একটু পরে কালকে হয়তো বা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো অনেকগুলোই মরিচ গাছ বুনে ফেলেছি, কারণ মরিচের যখন দাম হয়ে যায় তখন তো মাথায় হাত দিয়ে বসে থাকতে হয়। আর এই যে পিকনিকে গিয়েছিলাম তখন যে আইসক্রিম খেয়েছিলাম, দই আইসক্রিম, সেগুলোও কিন্তু আমি নিয়ে এসেছিলাম। আর তার মধ্যে আমি ফুল গাছ বুনে জানালায় দিয়েছি। আর জানালায় কেন দিয়েছে তারও কিন্তু একটা কারণ আছে, কারণ পাশেই যে একটা বিল্ডিং হচ্ছে, তো লোক দেখা যায়, এ কারণে একটু আড়াল করার জন্য এটা করেছে। আর অ্যাডেনিয়াম আবারও ফুল শুরু করে দিয়েছে, সেই কলিগুলো কিন্তু ফোটা শুরু করে দিয়েছে, মাশাআল্লাহ।
তো পাশের সে বাসায় যেহেতু কাজ হচ্ছে, মিস্ত্রিদের সবসময় দেখা যায় এদিকে গরমে জানালা আটকালেও তো দম বন্ধ হয়ে যায়, পর্দা দিলেও ভালো হয় না, তার জন্যে আমি এই ব্যবস্থা করেছি। আর ইতিমধ্যে ছোট মেয়ের ক্ষুধা লেগে গেছে, তার আসলে ভাত না খেলে যা হয়, সে আবার কিন্তু বিস্কুট খাওয়া শুরু করে দিয়েছে, কারণ সে বলছে আমার ক্ষুধা লেগে গিয়েছে। আসলে মানুষ বলে না যে মাসি বলো পিসি বলো মায়ের উপরে নাই, আর এই যে কি বাকিটুক তো মনে নেই, তারপরও এটা খাও আর সেটা খাও, ভাতের উপরে নেই। আসলে ভাত না খেলে চলে না। দেখেন ফ্যান একটা উপরে চলছে, আরেকটা নিচে চলছে, কিন্তু যা